আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই ইউনিক আর দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো ক্ষীর টোস্ট। ঝটপট খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়, আর এর টেস্ট বাসায় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমেই ক্ষীর তৈরির জন্য একটা প্যানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা এখনও অন করিনি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর চুলাটা অন করে দেব। গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নেব পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত। কয়েক মিনিট জাল করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর চেয়ে আরও কিছুটা ঘন করে নেব। ক্ষীরটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর ক্ষীরটা জমে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা হতে হতে বাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি 6 পিস পরিমাণ। এবার একটা নাইফ দিয়ে ব্রেডের ব্রাউন অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এতে করে টোস্টগুলো দেখতে সুন্দর লাগবে। আমি ব্রেডগুলো একসাথে নিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা করেও কেটে নিতে পারবেন। ব্রেডের এই সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা আঁচে এগুলোকে টেলে নিয়ে তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই খুব সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যায়। সাইডের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার মাঝ বরাবর একটা টুকরো করে নেব। তারপর ব্রেডটাকে ঘুরিয়ে আবারও মাঝ বরাবর টুকরো করে ব্রেডগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। ব্রেডগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ব্রেডগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ব্রেডের এই টুকরোগুলোকে ভেজে নিতে হবে। ব্রেডগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ব্রেডগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভেজে নিলে ব্রেডের ওপরের রঙটা তাড়াতাড়ি চলে আসবে আর ভালো মতো ক্রিস্পি হবে না। আবার দেখা যায় চুলার আঁচ লো করে ভেজে নিলে ব্রেডগুলো খুব বেশি তেল টেনে নেবে। তাই ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। ব্রেডের এক পাশটা হয়ে গেলে এবার অপর পাশটাকে উল্টে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে পছন্দ অনুযায়ী কালার আসা পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখতে হবে ব্রেডগুলো যাতে পুড়ে না যায়, তাহলে ক্ষীর টোস্টের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভেজে নিলে পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে। এবার তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি পাউরুটিগুলোও ভেজে নেব। এবার আমাদের একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরা তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া 2টা এলাচ। এলাচ দেওয়ার কারণে শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আর চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর চিনিটাও গলে গেছে। এবার এই শিরাটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেব। শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। জাল করতে করতে যখন দেখবেন স্প্যাচুলা থেকে ড্রপগুলো খুব আস্তে আস্তে পড়ছে, তখন বুঝে নিতে হবে শিরাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার এই গরম শিরার মধ্যে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া এই পাউরুটির টুকরোগুলোকে শিরার মধ্যে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। দিয়ে দেওয়া হয়ে গেলে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে দিলেই হয়ে যাবে। এর থেকে বেশি সময় রাখলে
খুব বেশি শিরা ঢুকে পাউরুটিগুলো একদম নেতিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। পাউরুটির টুকরোগুলো শিরার মধ্যে ডিপ করে নেওয়া হয়ে গেলে এবার এক্সট্রা শিরাটা ঝেড়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি ব্রেডগুলোও শিরার মধ্যে এভাবে ডিপ করে নেব। সবগুলো ব্রেড শিরার মধ্যে ডিপ করে নেওয়া হয়ে গেলে এবার একটা নেটের মধ্যে এভাবে ছড়িয়ে রেখে দেব। এতে করে ব্রেডের ভিতরে বাড়তি কোনো শিরা থাকলে ঝরে পড়ে যাবে। এভাবে 20 থেকে 30 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। শিরাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ক্ষীর টোস্টগুলো তৈরি করে নেব। প্রথমে একটা ব্রেড নিয়ে এর উপরে পরিমাণ মতো ক্ষীর দিয়ে আমি পুরো ব্রেডের উপরে ক্ষীরটাকে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। ক্ষীরের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিতে পারবেন। এবার আরেকটা ব্রেড নিয়ে উপরে বসিয়ে হালকা একটু চেপে দেব, এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আঙুল দিয়ে সাইডের অংশগুলো একটু সমান করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার আর দেখতে অসম্ভব সুন্দর ক্ষীর টোস্ট। একইভাবে আমি সবগুলো ক্ষীর টোস্ট তৈরি করে নিয়েছি। দেখলেন তো, খুবই কম সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় দারুণ মজার এই ব্রেড ক্ষীর টোস্ট রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।